একই ঠিকানায় রিক্রুটিং এজেন্সির ব্যবসা পরিচালনা করতে পারবেন না, লাইসেন্স দেওয়ার সময় এমন কোনো নিয়ম ছিল না। এবং যারা রিক্রুটিং লাইসেন্স আছে তারা কিন্তু ট্রাভেল এজেন্সি আছে অনেক, প্রায় বাংলাদেশে 3000-এর মতো আছে যারা রিক্রুটিং এজেন্সির এবং সাথে সাথে ট্রাভেল এজেন্সি আছে। যদি আলাদা একটি অফিস রাখতে হয় সেইখানে একটা এস্টাবলিশমেন্ট কস্ট, অফিসের ভাড়া, স্টাফের স্যালারি, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশে যে অভিবাসন ব্যয়, অর্থাৎ একটি লোক যাওয়ার ক্ষেত্রে যদি তার বাইরের থেকে টিকিট নিতে হয় বা আলাদা অফিস থেকে টিকিট নিতে হয়, সেই ক্ষেত্রে অফিস পরিচালনার ব্যয় বেড়ে যাবে। এবং সেই ক্ষেত্রে এই বাংলাদেশে যারা বিদেশে কর্মজীবী যারা যেয়ে থাকেন, অভিবাসী যারা যেয়ে থাকেন, তাদের কিন্তু ব্যয় আরও বৃদ্ধি পাবে। সুতরাং এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। 4 নম্বরে ধারা 9-এর উপধারা আতে এর নতুন দফা 3 এ মর্মে সংযোজন করা হবে, শুনানি গ্রহণ ব্যতীত সরকার সাময়িকভাবে নিবন্ধন সনদ স্থগিত করতে পারে। এর ব্যাখ্যা হচ্ছে যে আমরা দাবি জানাচ্ছি যে শুনানি ব্যতীত লাইসেন্স স্থগিত করা হলে ট্রাভেল এজেন্সিগুলো হয়রানির শিকার হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। শুনানি করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। অর্থাৎ এই দেশের, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকটি নাগরিকেরই অধিকার আছে আত্মপক্ষ সমর্থনের। অর্থাৎ যদি কেউ কোনো অভিযোগ আসে, তার পক্ষে বিপক্ষে একটা শুনানি হয়। সর্বক্ষেত্রে সর্বোচ্চ আদালতে গেলেও কিন্তু আপনার না শুনে কোনো রায় দেয় না। সুতরাং এই ক্ষেত্রে এই যে একটি কালো আইন, এবং আমরা বলতে পারি এই যে অধ্যাদেশটি জারি করা হয়েছে এটি স্বৈরাচারী মনোভাব নিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা চাই অতি দ্রুত এই আইনটি, অর্থাৎ এই অধ্যাদেশটি যেটি জারি করা হয়েছে এটি স্থগিত করা হোক, এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে যুগোপযোগী, যদি কোথাও কোনো পরিবর্তন করতে হয় আলোচনার মাধ্যমে, স্টেক হোল্ডারদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই আইন পরিবর্তন করা যেতে পারে। 5 নম্বরে বলা হয়েছে ধারা 11 উপধারা 1-এ দণ্ডের বিধান 6 মাসের কারাদণ্ডের স্থলে 1 বছর এবং 3 লক্ষ টাকা জরিমানার স্থলে 10 লক্ষ টাকা প্রতিস্থাপিত হয়েছে। এর পক্ষে আমাদের কিছু ব্যাখ্যা এবং দাবি। পূর্বের আইনটি পূর্ণাঙ্গ এবং যথাযথ দণ্ড ছিল বিধায় পূর্বের যেই 6 মাসের জেল ও 3 লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছিল। এখানে উল্লেখ করতে চাই যে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইনটি 2013 সালে গেজেট হয়েছে। অদ্যাবধি কোনো ট্রাভেল এজেন্সির জেল কিংবা জরিমানা, আর্থিক কোনো জরিমানা হয়নি। তাতে কি প্রমাণিত হয়? অর্থাৎ যদি এই যে নতুন যে বিধানটি করা হয়েছে, যদি এটি কোনো বছর 5টা 10টা ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ থাকতো, আর্থিক অনিয়ম থাকতো, অথবা এরকম অসংখ্য ট্রাভেল এজেন্সি জেলে গেছে থাকতো যে তারা তারপর উপর্যুপরি আইনকে লঙ্ঘন করছে, এরকম কোনো প্রতীয়মান যদি হতো, সেই ক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকা করতে পারতেন, বৃদ্ধি করতে পারতেন, বা 6 মাসের পরিবর্তে 1 বছরের জেল করতে পারতেন। গত 12 বছরে আমরা 12টা কেসও দেখিনি। অর্থাৎ একদম শূন্য, কোনো ধরনের এই ধরনের কোনো মন্ত্রণালয় থেকে 6 মাসের জেল অথবা 3 লক্ষ টাকা জরিমানা হয়েছে এই ধরনের কোনো প্রমাণ বা এই ধরনের কোনো তথ্য সরকারের কাছে আমরা পাইনি এবং আমাদের কাছে নাই। যদি না থাকে, আপনি যেই আইনে কেউ এখন পর্যন্ত শাস্তি পায় নাই, তা আপনি নতুন করে আরও শাস্তি বাড়াবেন, এই ধরনের কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আপনি শাস্তি বাড়াবেন? সর্বোপরি আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ, এই যদি অধ্যাদেশটি জারি করা হয়, বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই ট্রেডের সাথে কম বেশি প্রায় 30 লক্ষের উপরে লোক জড়িত আছে এই পেশার সাথে, বিভিন্নভাবে ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। যদি এই ট্রাভেল এজেন্সি, রিক্রুটিং এজেন্সি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়, এর সাথে অসংখ্য লোক, অসংখ্য পরিবার এর সাথে জড়িত রয়েছে। সুতরাং দেশের সার্বিক বিবেচনায় নিয়ে আমি মনে করি যে একটি অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে একতরফা কোনোভাবেই এই জাতীয় আইন করতে পারেন না, কোনো অধ্যাদেশ করতে পারেন না। এই অধ্যাদেশ করতে হলে যারা স্টেক হোল্ডার রয়েছেন, অর্থাৎ এই ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, তাদের সাথে আলোচনার মাধ্যমে
যুগোপযোগী। যদি কোনো পরিবর্তন করতে হয় আমরা পরিবর্তনের পক্ষে। যারা অনলাইন ট্রাভেল এজেন্সি করেছেন তাদের দোষ সাধারণ ট্রাভেল এজেন্সির উপরে চাপিয়ে দিবেন। সরকারি নীতিমালায় যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে, কোনো দুর্বলতা থাকে, সেগুলি আপনারা সংশোধন করেন। সেগুলি সংশোধন না করে দেশের এই সাধারণ ছোট ব্যবসায়ীদের উপরে আপনাদের এই অন্যায় একটি অধ্যাদেশ চাপিয়ে দিবেন, এটি কোনোভাবেই হতে পারে না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রিয় সংবাদ মাধ্যমের সংবাদকর্মী ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা রয়েছেন, তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ জানাবো, এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা ব্যতীত একতরফা একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের ফলে এই সেক্টরে, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সেক্টরে অনেক বিশৃঙ্খলতা বেড়ে যাবে এবং এই সেক্টরে একটি মনোপলি ট্রেড তৈরি হবে। আমরা মনে করি যে আমাদের মধ্যেই কিছু ব্যক্তিবর্গ এই কালো আইনের পক্ষে মদত দিয়েছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। এবং এই আইনটি বাস্তবায়ন হলে আমাদের সাধারণ 5,000 5,500 ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে ফেলে ফুপে বাংলাদেশে 20-50টি বড় বড় কোম্পানি ব্যবসা করবে। আমাদের ব্যবসা সমস্ত বড় কোম্পানির কাছে চলে যাবে। কিভাবে চলে যাবে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের একটু 1 মিনিট সময় নেব, আপনারা বুঝতে পারবেন। এই যে 5,000 5,500 ট্রাভেল এজেন্সি, এরা কিন্তু সাধারণ মানুষের কাছে টিকিট বিক্রি করত। এদের কি বিজনেসের পলিসি ছিল যে যাদের আর্থিক সক্ষমতা ছিল না তারা অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনে আরেকজনের কাছে বিক্রি করতো 100 টাকা, 200 টাকা বা 500 টাকা লাভে। এখন কি হবে, ওই বাংলাদেশে 50টা বা 20টা কোম্পানি থাকবে যারা B2C অর্থাৎ ডাইরেক্ট ক্লায়েন্টের কাছে টিকিট বিক্রি করবে। অর্থাৎ এই ক্লায়েন্টরা সরাসরি তাদের কাছ থেকে টিকিট নিতে বাধ্য হবে এবং এইখানে একটি বড় ধরনের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে যারা ওটিএ আছে তাদেরকে। এবং এইগুলির সাথে কারা জড়িত আপনারা অনেকেই জানেন এবং আমাদের মধ্যেও কিছু লোক থাকতে পারে যারা এই সমস্ত কালো আইনের পক্ষে ভিতরে কাজ করতে। আমরা তাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের শাস্তি দাবি করছি।